21শে জুলাইয়ের সভা সফল করতে ভরতপুরে তৃণমূলের প্রস্তুতি সভা। 21শে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশ। আর সেই মেগা ইভেন্টকে সর্বাত্মক সফল করতে কোমর বেঁধে নেমেছে গড্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে গড্ডা গ্রামের এক বেসরকারি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হলো এক রুদ্ধশ্বাস প্রস্তুতি সভা। কর্মীদের চোখে মুখে ছিল অদম্য উৎসাহ, আর নেতাদের কণ্ঠে ছিল রণডঙ্কার সুর। সেই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম এবং অঞ্চল সভাপতি জাহিরুল শেখ ও প্রধান গোলাপী খাতুন। এছাড়াও পঞ্চায়েত ও ব্লক স্তরের তৃণমূল কংগ্রেসের অসংখ্য নেতৃত্ব ও কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সভাকে এক অন্য মাত্রা দেয়। ধর্মতলার সমাবেশ শুধু একটি স্মরণ সভাই নয়, এটি রাজ্যের রাজনৈতিক পটভূমিতে তৃণমূলের শক্তি প্রদর্শনের একটি বিরাট মঞ্চ। সেই মঞ্চকে আলোকিত করতে, কর্মীদের চাঙ্গা করতে এবং সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে এদিন বিশদ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নেতৃত্বরা কর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন স্পষ্ট বার্তা ও প্রয়োজনীয় দিশা। লক্ষ্য একটাই, 21শে জুলাইয়ের সমাবেশকে স্মরণীয় করে রাখা। কর্মসূচির শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম কি বললেন, শুনুন। 21শে জুলাই ধর্মতলা চলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছে, সেই উপলক্ষে আমাদের ভরতপুর ব্লকের 8টা যে অঞ্চল আছে প্রত্যেকটা প্রান্তে সভা করছি এবং 21শে জুলাই ধর্মতলার রাজপথে যাতে এখান থেকে কয়েক হাজার মানুষকে আমরা নিয়ে যেতে পারি, এখানকার নেতা নেত্রীর আমাদের কথা শোনার জন্য, আমাদের নেত্রীর কথা শোনার জন্য, সেই জন্য আমরা এই সভাটা প্রত্যেকটা জায়গাতেই আমরা করছি। সাম্প্রতিক সময় দেখলাম ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত ছিল, কিন্তু সেই পঞ্চায়েত সমিতিতে ফের অনাস্থা নিয়ে এলেন 9 জন কর্মাধ্যক্ষর বিরুদ্ধে। মূলত এই অনাস্থার কারণ কি? দেখুন, অনাস্থাটা তো আমি নিয়ে আসিনি, ওখানকার পঞ্চায়েত সমিতির 23 জন মেম্বার আছে। তো সেই 23 জন মেম্বার আমাদের বিভিন্নভাবে আমাদের উন্নয়নটা বাধাপ্রাপ্ত হচ্ছে। ওখানকার যারা কর্মদক্ষ ছিল ঠিকমতো হয়তো কাজ করতো না, সেই জন্য পঞ্চায়েত সমিতিরই 15 জন মিলে সে অনাস্থা নিয়ে এসছে। সেখানে তাদের হয়তো মনে হয়েছে যে আগামী দিন যেহেতু 2026 সালের নির্বাচন, ভরতপুর ব্লকের উন্নয়নটা দরকার, সেই জন্য সেই বোর্ড ভেঙে নতুনভাবে যারা আসবে তারা যাতে ভালোভাবে কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন মানুষের, সেটাই পরিষেবাটা যেন প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দেয়, সেই জন্যই কিন্তু তারা হয়তো অনাস্থা নিয়ে এসছেন। কংগ্রেসের একজন পঞ্চায়েত সমিতির সদস্য, পাশাপাশি যিনি পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন আপনাদের, তিনি দাবি করছেন এর ফল 2026-এর ভোট বাক্সে পড়বে। বলবেন এই প্রসঙ্গে? দেখুন, মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আর ভোট চাইতে হবে না, মানুষ এমনিতেই ভোট দেবে এবং যারা কাজ করবে অবশ্যই দল দলে সরে, এটাই আমার একটাই। সম্প্রতি আমরা দেখছি 21শে জুলাইকে সামনে রেখে কার্য হুমায়ুন কবির এই ভরতপুর 1 ও 2 মাদার পার্টির ব্লক সভাপতিকে যেভাবে আক্রমণ করেছেন, একটি সংবাদ মাধ্যমে, পাশাপাশি বেশ কিছু সংবাদ মাধ্যমে এই খবর ইতিমধ্যে প্রচারিত হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে জেলা নেতৃত্ব, পাশাপাশি মাদারের এই যে 2 ব্লক সভাপতি, এর আগেও দেখা গিয়েছে তাকে বিতর্কিত মন্তব্য করতে, এখনও ফের আবারও সেই কার্যত একই ভাষাতে হুঁশিয়ারি দিচ্ছে আপনাদেরকে। কোথাও গিয়ে কি রাজনৈতিক ভিত নড়বড় হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আপনারা জানেন উনি একজন বহিরাগত, এখানে ভরতপুরে আমরাই তাকে MLA নির্বাচিত করেছিলাম, আমরাই ভোট দিয়েছিলাম। কিন্তু আমরা দেখছি যে বহরমপুরের যুব তৃণমূল কংগ্রেসের ডাকে, ভাই বিশ্বদেবের ডাকে যে একটা সভা হয়েছে, সেই সভাতে শুধু আমরা ব্লক সভাপতি নয়, সালার বা ভরতপুর নয়, মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে ব্লক সভাপতিরা সেখানে কিন্তু উপস্থিত হয়েছিল এবং একটা দলের যে কর্মসূচি সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমরা কিন্তু লোকজন নিয়ে সেই সভাতে গেছিলাম। সেখানে যদি কারো কষ্ট হয়, কারো খারাপ লাগে, সেখানে কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা গেছি, আগামী দিনও আমরা যাব, যেহেতু তৃণমূল দলটা আমরা করি এবং তৃণমূল দলটাকে প্রতিষ্ঠাতা করার জন্য যা যা করার দরকার সেটা করব। আমরা ব্লক সভাপতি যদি সেই মঞ্চে না যেতে পারি, তাহলে অনেক বিধায়ককে তো নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, তা সব বিধায়ক তো আসতে পারেনি, সব ব্লক সভাপতি যেমন আসতে পারেনি বৃষ্টির কারণে, অনেক বিধায়ক কিন্তু সেখানে আসতে পারেনি। কিন্তু তিনি কি উদ্দেশ্যে সেখানে গিয়েছিল? সে একজন বিধায়ক, সে যদি যেতে পারে, তাহলে আমি একজন ব্লক সভাপতি বা আমরা একজন ব্লক সভাপতি, আমাদেরকে যদি কোনো শাখা সংগঠনের নেতৃত্ব নিমন্ত্রণ করে, সেটা গেছি বিগত দিনে, আগামী দিনও যাবে, যদি সেখানে কারো কিছু করার থাকে সে করে দেবে। রাজনৈতিকভাবে তার বিধানসভায় কলকাঠি নাড়ছে জেলা সভাপতি সহ বেশ কিছু নেতৃত্ব,
যে কারণে তিনি বিভিন্ন বিধানসভায় এবার থেকে কলকাঠি নাড়তে শুরু করবে। 2026-এর লক্ষ্যে কি আবার হুমায়ুন কবির নতুন দল গড়বে বলে মনে হচ্ছে? দেখুন, তার কথা আমরা কোনো গুরুত্ব দিই না, এবং আপনারা জানেন যে 2024-এ যে লোকসভা নির্বাচন ছিল, সেই লোকসভা নির্বাচনে কিন্তু যিনি বিধায়ক এখন ভরতপুরের দাবি করেন, তিনি কিন্তু সেভাবে ময়দানে নামেননি। আমরা ব্লক সভাপতি বা আমাদের প্রধান থেকে অঞ্চল সভাপতি, আমাদের টোটাল যারা নেতৃত্ব, সকলে মিলে কিন্তু 2024-এর বৈতরণী আমরা পার করেছি। এবং আপনারা লক্ষ্য রাখবেন কয়টা সভা তিনি করেছিলেন, কিন্তু আমরাই তো সেই সভাটা করে বা আমাদের এমপি ইউসুফ পাঠানকে ভরতপুর থেকে একটা ব্যাপক মার্জিনের লিড আমরাই কিন্তু দিয়েছি।